আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আচ্ছা, সুখের সংজ্ঞা কি বলেন তো? সুখ বলতে আসলে কি বোঝায়? অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, যখন যা চাই তাই, নাকি মান সম্মান? সুখ এক একজনের কাছে এক এক রকম। আমার মনে হয় সব কিছু মানুষের নিজের উপর, নিজের দৃষ্টিভঙ্গির উপর সব কিছু নির্ভর করে। এই যে যেমন ধরুন, আমরা সবসময় যে নিয়ামতগুলো আল্লাহর কাছ থেকে সরাসরি পেয়ে থাকি, বলতে গেলে আমার জীবন, আমি নিঃশ্বাস নিচ্ছি, আমি যে বেঁচে আছি, এটাই তো সব থেকে বড় নিয়ামত। এই যে দেখছেন, আমি আমার নিজের গাছের ঝাল, টমেটো, বেগুন, যা যা দেখছেন, আমার আল্লাহর অপার মহিমায়, নিজেদের চেষ্টায় আল্লাহ তাআলা যদি একটা গাছ আল্লাহ যদি না দেয়, আমরা কখনোই এই পর্যন্ত নিতে পারবো না, এরকম ফসল আনতে পারবো না। তো এটা তো খাস জান্নাত থেকে আসছে, খাস আল্লাহ তাআলার নিয়ামত। এই যে নিয়ামত আমাদেরকে দিয়েছে, এটা এখন আমরা রান্না করব, বাসায় নিয়ে আসছি, খাবো। এর থেকে বড় নিয়ামত কি আছে? একে তো বেঁচে আছি, অক্সিজেন, অফুরন্ত অক্সিজেন নিয়ে, কোনো শরীরে কোনো সমস্যা নেই, কোনো রোগ নেই, কোনো ব্যাধি নেই। বাবা মা ভালো আছে, শ্বশুর শাশুড়ি ভালো আছে, সবাই ভালো আছে, কোনো সমস্যা নেই। তারপরে আবার উপরন্তু আমাদেরকে এই যে নিজ অনুগ্রহ দান করছে আল্লাহ, এর থেকে বড় চাওয়া পাওয়া কী হতে পারে? সুখ বলতে আসলে আমি একেই বুঝি। আর আরেকটা বিষয় হচ্ছে, যেসব মানুষের চাহিদা কম থাকে, যেটা পায় তাতেই শুকরিয়া আদায় করে, সবসময় আলহামদুলিল্লাহ বলে, তাদেরকে আসলে অসুখী কখনোই বলা যাবে না, আর অসুখী তারা কখনোই হবে না, কারণ তারা সবসময় শুকরিয়া আদায় করে। আর এটা হওয়া উচিত, কারণ আমরা বেঁচে আছি, এটাই তো সব থেকে বড় আলহামদুলিল্লাহ, আমরা বেঁচে আছি। তারপরে এই যে দেখেন, নিজের গাছের পেঁপে, নিজের গাছের বিট, সিম, কাঁচা ঝাল, টমেটো, শুধু আমি আলুটা এখানে বাজার থেকে কিনে ব্যবহার করছি, আর পেঁয়াজ রসুন। তো পেঁয়াজ রসুনও ইনশাল্লাহ লাগালে হবে, আল্লাহ যদি দেয়। আর এই যে মুরগির মাংস আপনার ভাইয়া খাচ্ছে। তো এর থেকে বড় আসলে নিয়ামত কিছুই না, আলহামদুলিল্লাহ।